সহজভাবে এই বোনলেস চিকেন দিয়ে কারি বানালে সেটা কিন্তু রুটি বা পরোটা অথবা ভাতের সাথে খেতে মন্দ লাগে না। সেই রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এখানে আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সেটা ম্যারিনেশনের জন্য একটা লেবুর রস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন। এটাকে ম্যারিনেশন করে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। অন্যদিকে আমি দিয়ে দিয়েছি 150 গ্রাম সাদা তেলের মধ্যে 3টে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। এটা ভাজার সময় কিন্তু আপনারা আঁচটাকে একদমই মিডিয়াম বা লো করবেন না, হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজবেন। আর সবসময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ ভাজবার সময় যদি লো ফ্লেমে আপনারা ভাজেন তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ থেকে জল বেরিয়ে পেঁয়াজটা কিন্তু প্রপার ভাজা হবে না, সেখানে একটা কাঁচা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনবরত কিন্তু এটা নাড়তে থাকবেন, না হলে তলাটা পুড়ে যেতে পারে পেঁয়াজের টুকরোগুলো আর উপরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। দেখুন ভাজতে ভাজতে উপরের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে কিন্তু হালকা ব্রাউন কালারের মতো রং ধরা পর্যন্ত ভাজতে হবে। যখন পেঁয়াজের রং হালকা ব্রাউন কালারের হয়ে গেল সেই সময় কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার 1 চামচ রসুন আর আদা বাটা। এটা আমি বাজার থেকে কেনাই এই আদা রসুন বাটাটা, আমি সেটাই আজকে ব্যবহার করেছি, কারণ চটজলদি রান্না করার জন্য আমি একদম এটা আর মিক্সিতে করিনি। এরপর আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট। সেই টমেটো পেস্টটাকেও আমি খুব ভালো করে পেঁয়াজ রসুন আর আদার সাথে ভাজতে থাকলাম যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে একই সাথে পেঁয়াজ আর আদার সাথে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিলাম 1 চামচ মতো জল ঝরানো টক দই। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা আপনারা একটু কমিয়ে দেবেন, না হলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ভালো করে কষিয়ে নিলাম এই মশলাটাকে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো ব্রাউন সুগার। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম মশলার সাথে। এরপর যখন তেল ছাড়তে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেনের টুকরোগুলো। এরপর খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকলাম যতক্ষণ না চিকেনের কালার চেঞ্জ হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার কুচি করে রাখা সেই টুকরোগুলো। আমি এইটুকু ঝালই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঝালটা কিন্তু কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই করে নিতে পারেন। এরপর আবার খুব ভালো করে চিকেনটাকে কষাতে থাকলাম এবং এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। দেখুন চিকেনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ম্যারিনেশনের সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম
সেহেতু সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই নুনটা দেবেন। এরপর খুব ভালো করে এই চিকেনটাকে হাই ফ্লেমে কিন্তু কষাতে থাকলাম। এই সহজ পদ্ধতিতে বানানো বোনলেস চিকেনের গ্রেভি এতটাই সুন্দর আর সফট হয় যে মুখে দিলেই কিন্তু চিকেনগুলো একদম মিলিয়ে যায়। চিকেন কষাতে কষাতে দেখুন যখন এরকম তেল বেরিয়ে আসবে সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো গরম জল। গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর দেখুন খুলে দিয়েছি, চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে চিকেনটাকে আর একবার নেড়ে নিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতার কুচি আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ক্রিম। ক্রিমটা চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন, তবে এখানে আমি বড় চামচের 1/2 চামচ ক্রিম কিন্তু ব্যবহার করেছি। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম আবার মিনিট 5 জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এই বোনলেস চিকেন কারি আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারেন আর খুব অল্প উপকরণেই কিন্তু এটা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। তারপরে গরম মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। এই বাটার দেওয়াতে এই স্বাদটা কিন্তু একটু অন্যরকমই লাগে। আমি কিন্তু খুবই কম বাটার ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া করে মাখনটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আমার বোনলেস চিকেন কারি কিন্তু একদম সম্পূর্ণ তৈরি। এবার আমি একটা বাটিতে এটাকে পরিবেশন করলাম। দেখুন খুব সহজে খুব স্বল্প উপকরণে কিন্তু এই চিকেন কারি তৈরি করে নেওয়া যায়। এটা পোলাওয়ের সাথে অথবা রুটি বা পরোটা বা নানের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এবার এটাকে পরিবেশন করলাম কিছু শসা কুচি, ভিনিগারে ভেজানো পেঁয়াজ আর রুটির সাথে। এটা আপনারা ডিনারেও খেতে পারেন, আবার দুপুরে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।